আজকে কিন্তু আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ে যারা এবারে ফোর্থ সেম দিচ্ছ তাদের ইতিহাসের সেকেন্ড পার্টটা সাজেশন করে দিলাম। তোমাদের আগে আমি ইতিহাসে ফার্স্ট পার্ট সাজেশন আপলোড করেছি ইতিমধ্যে। তোমরা যারা এখনো সাজেশন পাওনি আমার চ্যানেলে গিয়ে দেখো, আমি ইতিহাসের ফার্স্ট পার্টটা আপলোড করেছি। আজকে যেটা দিলাম সেটা হচ্ছে ইতিহাসের সেকেন্ড পার্ট। এইভাবে আমি প্রত্যেকটা পেপার তোমাদেরকে আমি অ্যাডভান্স সাজেশন হাতের মুঠে তুলে দিচ্ছি, যাতে তোমরা প্রথম থেকেই ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। তোমরা জানো এখানে তোমাদের 3টে মেজর, 2টো মাইনর, 5টা আর একটা এসি, মোট একটা এসি এমসিকিউ, মোট 6টা পেপার পরীক্ষা হবে। তাহলে তোমাদের 5টা পেপার বড় প্রশ্ন তৈরি হচ্ছে, একটা এমসিকিউ। তো এই যে পেপার 5টা বড় প্রশ্ন কিভাবে তোমরা রেডি করবে এত কম সময়ের মধ্যে, সেই জন্য তোমাদের অ্যাডভান্স সাজেশন হাতে মুঠে করে দিলাম। সেই কারণে তোমাদেরকে কি বললাম, এই কম সময়ের জন্য প্রথম থেকে সিলেবাস প্লাস সাজেশন দিয়ে দিলাম। তোমরা আমার এই কটা প্রশ্ন রেডি রাখো। তোমাদের এরপরে আমি যখন পরীক্ষা আসবে তার 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশন দেবো। এর উপরেই আমি স্টার মার্কস দেবো 6 থেকে 8টা। এই 6 থেকে 8টা প্রশ্ন যে স্টার মার্কস দেবো তার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তবে এই প্রশ্নগুলো রেডি রাখো, তোমরা এখন রেডি রাখলে তোমাদের পরীক্ষার কোনো অসুবিধা হবে না। দেখো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। দেখবে এভাবে তোমাদের আমি মেজর মাইনর সেক সমস্ত ব্যাপারে সাজেশন তোমাদেরকে অ্যাডভান্স দিয়ে দেবো, যাতে তোমরা প্রথম থেকেই প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারো। দেখো তোমাদের সিলেবাস কি আছে এবারে সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সুলতানি যুগ, দিল্লির সুলতানি যুগ। এই দিল্লি সুলতানি যুগ এই বিষয়টা তোমাদের এবারে সেকেন্ড পার্টে আছে। এর কোড নাম্বার হচ্ছে গিয়ে 4012। এই কোড নাম্বারে তোমাদের সিলেবাসে কি কি আছে একটু দেখে নাও। প্রথম অধ্যায় কি আছে, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কি দিয়েছে। প্রথম অধ্যায় দিল্লির সুলতানির প্রতিষ্ঠা। পরে খলজি শাসনকাল, দ্বিতীয় অধ্যায় খলজি শাসনকাল। তৃতীয় অধ্যায় তুগলক যুগ। চতুর্থ অধ্যায় সুলতানি যুগের সমাজ সংস্কৃতি অর্থনীতি, সুলতানি যুগের সমাজ সংস্কৃতি অর্থনীতি। এরপর হচ্ছে ভক্তি ও সুফি। তারপর হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। আঞ্চলিক শক্তির উত্থানের মধ্যে কি কি আছে, বিজয়নগর ও বহমানি। তারপরে আঞ্চলিক শক্তির উত্থান কি আছে, বাংলার। আগের আঞ্চলিক শক্তির উত্থান ছিল একটা, এবার আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে সেটা হচ্ছে বাংলার। এই হচ্ছে 7টা অধ্যায় তোমাদের মেজরের সেকেন্ড পেপার। এই 7টা অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন তোমরা রেডি রাখবে সেগুলো আমি আপলোড করে দিলাম। তোমরা এখন থেকে সেগুলো মুখস্থ রাখো। দেখো, আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে তুলে ধরেছি। এই কটা প্রশ্ন তো অবশ্যই করে যেতে হবে। সেই প্রশ্নগুলো কি দিয়েছি একটু দেখে নাও। প্রথম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা অবশ্যই তোমরা করে যাবে সেটা হচ্ছে গিয়ে কুতুবউদ্দিন আইবক এবং গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব। কি দেখবে, কুতুবউদ্দিন আইবক এবং গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব লেখো। বলবান থেকে আরেকটা দেখবে সেটা হচ্ছে গিয়ে বলবানের অর্থাৎ গিয়াসউদ্দিন বলবানের রাজতান্ত্রিক আদর্শ ব্যাখ্যা করো। গিয়াসউদ্দিন বলবানের রাজতান্ত্রিক আদর্শ ব্যাখ্যা করো। এরপর দেখবে আলাউদ্দিন খলজির কৃতিত্ব এবং তার দাক্ষিণাত্য নীতি। কি দিয়েছি, আলাউদ্দিন খলজির কৃতিত্ব এবং দাক্ষিণাত্য নীতি আলোচনা করো। তারপরে খলজি বিপ্লবের গুরুত্ব। কি দিয়েছি পরের প্রশ্ন, খলজি বিপ্লবের গুরুত্ব লেখো। এবার দেখবে যেটা সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের। মোহাম্মদ বিন তুগলক কি দেখবে, মোহাম্মদ বিন তুগলকের কে পাগলা রাজা বলা হয় কেন বা খামখালি রাজা। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বা খামখালি রাজা বলা হয় কেন সেটা লিখবে। এর সাথে দেখবে সে হচ্ছে গিয়ে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর আর মুদ্রা প্রচলনের যুক্তি দাও। তাহলে কি আছে, আমি যে খামখালি রাজা বা পাগলা রাজা বললাম তার মধ্যেই কিন্তু এটা আছে, অর্থাৎ এটা অথবা দিয়েই করবে তোমরা। নেক্সট প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের কৃতিত্ব এবং তার জনহিতকর কার্যাবলী। কি দেখবে, ফিরোজ শাহ তুগলকের কৃতিত্ব এবং তার জনহিতকর কার্যাবলীগুলি আলোচনা করো। দেখো, আমি তোমাদের প্রত্যেকটা জায়গার প্রশ্নগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি, প্রত্যেকটা জায়গার প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। আমি তো স্টার মার্কস এখন দেবো না, স্টার মার্কস দেবো পরীক্ষার 1 মাস আগে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, তোমরা ঠিক সময় হলে আমি স্টার মার্কসগুলো দিয়ে দেবো। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন যেতে হবে সে হচ্ছে মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লি সুলতানরা কি ব্যবস্থা নিয়েছিল। কি দিয়েছি, মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লি সুলতানরা কি ব্যবস্থা নিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। কি দিয়েছি, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। এরপরে সুলতানি যুগের শিল্প ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। সুলতানি যুগের শিল্প এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা। এরপরে মধ্যযুগে সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কি দিয়েছি, মধ্যযুগে সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা। এখান থেকে আরেকটা দেখবে সেটা হচ্ছে গিয়ে ভক্তি আন্দোলনে চৈতন্যদেব, নানক এবং কবিরের ভূমিকা লেখো। কি দিয়েছি, ভক্তি আন্দোলনে চৈতন্যদেব, নানক এবং কবিরের ভূমিকা লেখো। এই 3টের মধ্যে পরীক্ষা কিন্তু যে কোনো একটা আসবে 5 নম্বর হিসেবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ভালো তো দেখে যাবে। তারপর প্রশ্ন কি করবে, বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব লেখো। বিজয়নগর শাসক হিসেবে কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব। নেক্সট প্রশ্ন,
বিজয়নগরের সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। কি দিয়েছি? বিজয়নগরের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের পরিচয়। এরপর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের বা বাহমনি রাজ্যের মামুদ গাওয়ানের ভূমিকা বা অবদান। এরপর প্রশ্ন দেখবে, তালিকোটা যুদ্ধের কারণগুলি লেখো। কি দিয়েছি? তালিকোটা যুদ্ধের কারণ। এরপরে ইলিয়াস শাহী বংশের প্রভাব লেখো বা গুরুত্ব। ইলিয়াস শাহী বংশের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো দেখে যাও। আর কোন বিষয়ের পরে সাজেশন দরকার আছে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি সেগুলো আপলোড করার চেষ্টা করব। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। আমি এখনই এক্সট্রা মার্কসগুলো বলতে পারি, কিন্তু তোমরা কি করবে? সেই এক্সট্রা মার্কসগুলো এখন থেকেই করবে। যেহেতু আমরা একটু সময় পাচ্ছি, তাই তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো রেডি করো। আমি এই প্রশ্নের উপরে লাস্ট মিনিট সাজেশনে এক্সট্রা মার্কস বলে দেবো। আর ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে।